দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20-তে দেখছি না। আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হওয়ার। সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। নক্ষত্রেরও পতন হয়। 26 সেপ্টেম্বর প্রেস কনফারেন্স করতে এসে 22 গজের টাইগার সেনাপতি ঘোষণা দিলেন নিজের তরবারি তুলে রাখার। টি-20 বিশ্বকাপে আফগানদের বিপক্ষে খেলা সুপার 8-এর ম্যাচটাই ওই ফরম্যাটে ছিল তার শেষ। এবার বিদায় জানালেন ক্রিকেটের সবচেয়ে বনিয়াদি ফরম্যাটকেও। আর মাত্র 3 টেস্টের জন্য রেডি আছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। মিরপুর টেস্ট দিয়েই শেষ হবে সাকিবের দীর্ঘ পথ চলা। তবে এখনই ওয়ানডে থেকে বিদায় নয়, তাই সাকিবকে লাল সবুজের জার্সিতে আরও কিছুদিন দেখতে পারবেন দর্শকরা। দীর্ঘ সময় পর কানপুরে সাকিব এলেন সংবাদ সম্মেলনে। চোখের জলে জানালেন নিজের রীতির কথা, যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে। এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি। এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। সাকিবের বিদায় বলার মুহূর্তকে ফ্রেমবন্দি করে রাখতে ব্যতিব্যস্ত সাংবাদিকরাও সবার সাথে হাসি মুখেই শেষ করলেন প্রেস কনফারেন্স। এরপর হাঁটা ধরলেন দীর্ঘ পথ। কনফারেন্স শেষ করে ছুটেন কানপুরের মাঠে, যেখানে শুক্রবার টিম ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরেই সাকিব শেষ করতে চান। সেই সুযোগটা বিসিবি দিবে কিনা তা এখন দেখার বিষয়। যদি সেই সুযোগটা না মিলে কানপুরই হতে যাচ্ছে সাকিবের শেষ। চট্টগ্রামে ভারতের সাথে টেস্টের শুরু। প্রতিপক্ষ হিসেবে সেই ভারতই কি তবে সাকিবের শেষ, নাকি বিশ্বসেরার শেষ ইচ্ছাটা বিসিবি রাখবে? সময়ই দিবে সেই উত্তর। জামান আশরাফ, টিম স্পোর্টস।